নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। এখন বাজছে দুপুর 12টা 20। আমি এখন বাড়ি ফিরছি। আমি যেহেতু আজকে টিউশন গিয়েছিলাম মেদিনীপুর, তাই জন্য এত বেলা হলো। না হলে অনেক আগেই আমি ব্লগিং শুরু করে দিতাম। আর আজকে সকালে আমি বাড়িতেই ছিলাম। আপনারা দেখেছেন কালকের ব্লগে যে কালকে বিকেলবেলায় প্রসাদ নিয়ে বাড়িতে এসেছিলাম। আর তারপর এখন আমি বাড়িতে। এখন বাজছে 12টা 40-এর মতো, একটা বলছি। আর এইটা এটা বেগুনি কালার আছে, বেগুনি রং আছে, বেগুনি রং। দাদুর জন্য এই ফুলগুলো নিয়ে এলাম। দাদু পুরো একদম নাম লিখছে ফুলগুলোর। আমি এটা গুগল থেকে দেখে বলে দিলাম এই ফুলগুলোর কি কি নাম। আমিও ঠিকঠাক জানতাম না। আর চলে এসেছি এই দুটো ফুল আমি এর আগের দিনই নিয়ে এসেছিলাম। আর এই ফুলগুলো আজকে নিয়ে এলাম। ভীষণ সুন্দর ফুলগুলো, দেখুন এই যে এত সুন্দরভাবে সাজিয়েছি জায়গাটাকে। দাদু পুরো একদম ওয়াও ওয়াও লাগছে। আর ওই যে ওখানে আজকে যেহেতু রবিবার, আচ্ছা তার ফোন ঘাটেনি, ফোন করছে। আর মা কাকিমা মাংস রান্নায় ব্যস্ত। আমি বেরিয়ে যাব, আজকেই চলে যাব। তো মা এখানে মাংস করছে, যেহেতু ও আসেনি আজ, তাই জন্য মা একটু ওর জন্য দিয়ে পাঠাবে। আর একটু পিঠেও বানিয়ে দেবে মা বাবার জন্য। তো চলুন আমি এখন আমার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে সকাল থেকে যেহেতু ব্লগিং করা হয়নি, বোন আজকে যেহেতু বাড়িতেই আছে, সেই জন্য আমরা দুজন আজকে একসাথে খাবার খাবো। যখন আমার বিয়ে হয়নি তখন আমরা দুজনে একসাথে ভাত খেতাম কার্টুন দেখে দেখে। একটা কার্টুনের চ্যানেল আছে না, স্লিপিং বিউটি, আমরা ওরা দেখেই খেতাম খাবার। বেশ ভালো লাগতো। আর ওটার যে গল্পগুলো সবগুলোরই এক একটা দারুণ মোরাল আছে, সেই জন্য আমরা ভালোবাসতাম দেখতে। আর আমার তো এখনও পর্যন্ত ভালো লাগে কার্টুন দেখে। যখন ঘুম আসে না তখন আমি কার্টুন দেখি আর আমার ঘুম পেয়ে যায়। চলুন এরপর দেখাই একবার আপনাদের আমার মা কাকিমা কী করছে। মাকে তো আপনাদের আগেই দেখালাম মাংস রান্না করছে, আর কাকিমা ওখানে বিভিন্ন মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছে। চলুন। না সবসময় না তুললে দেখতে পাবো কি পরে? আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে, আমার ছেনা মানে বুঝতে পারছো, তাদেরকে আমি কি দেখাবো? ভাইজি বুনছি নাকি? এখানের কথাবার্তাগুলো সব আধ্যাত্মিক লেভেলের চলে গেছে, সেই জন্য আমি আর আপনাদের শোনালাম না। এখন আমি চলে যাব, স্নানটা আগে করে নিই। চলুন। প্রচুর ঠান্ডা। আর এটা আমি বুঝতে পেরেছি কি এগুলা নীলগুলো আছে আমাদের ঘরে। আছে কোথায় এগুলা নীলগুলো? চলুন এরপর স্নানটা করে নেব একটু গরম জল করে। বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা, দেখুন কতটা খুশি দাদু। হ্যাঁ 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 ঠিক আছে। কতটা খুশি দেখুন, এই টবগুলো ভারী ভারী টবগুলো বাগান থেকে দাদু নিয়ে এলো। আমি লাস্টেরটা দেখলাম আনার সময়, বললাম আমাকে বলতে পারতাম, নিয়ে চলে আসতাম। তো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসে খুশি। দাদুর এখন সমস্ত কিছুই আছে, কিন্তু সে এই ছোট্ট ছোট্ট ফুলগুলোতে সন্তুষ্টি লাভ করে, খুব খুশি হয়, এক কথাই বলতে পারেন। আজকে আর ঘুমোবে না যতক্ষণ না এই গাছগুলো লাগাচ্ছে, আজকে আর ঘুমোবো না। এখন খাবে। এখন বাজছে প্রায় 1টার মতো বাজতে যাই। আমার এখনও স্নান হয়নি, আমি এখানেই ছিলাম। মায়ের এখনও রান্না চলছে, মাংস রান্নাটা চলছে আর কি। তো ওটাই আর কি ভাবছিলাম যে সত্যি মানুষের চাহিদাগুলো কত ছোট ছোট। মাংস, হ্যাঁ বসি দাও। কষাটা একদম রেডি হয়ে গেছে, ধোঁয়া হচ্ছে, দেখা যাচ্ছে না। হবে না কথা। মাংস কষানো একদম রেডি হয়ে গেছে, আর তারপর মাংসের ঝোলও রেডি। আমি মাংস কষাই খাই ভাত দিয়ে, আর বোন আর মা বাবা সবাই মাংসের ঝোল খায়। বাবার দেখি মাংসটা একদমই পছন্দ করে না। আজকে হয়েছে বাঁধাকপির তরকারি, হয়েছে বেগুন ছেচকি বেগুন ভাজা আর কি, আর হয়েছে মাংস কষা, সাথে ছিল মাংসের ঝোলও। আর তারপর কাকিমা টমেটোর চাটনি করেছিল, সেটাও দিয়েছিল, ওটার ক্লিপিংস নেওয়া হয়নি। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর এখানে হচ্ছে আজকে পানের আসর বসেছে। মা কাকিমারা এখন, আমার বিয়ের পর থেকে এটা শুরু হয়েছে। এখন ভাত খাওয়ার পর মা কাকিমা আর পাম্পা 3জনেই মিলে পান খায়, আর এটা নাকি হজমে খুব সাহায্যও করে। আমি আমাদের ঠিক জমিটার কাছাকাছি দাঁড়িয়ে আছি। এই যে যেখানে সবজিপাতিগুলো লাগানো আছে, এখানে অনেকগুলো পেঁয়াজ হয়েছে, তারপর ধনেপাতা বেরিয়ে গেছে এখানে, তারপর পালং শাক, বিভিন্ন রকম ফসল লাগিয়েছে। চলুন দেখি তো গাছটাতে কুল আছে কিনা।
আমাদের বাড়ির কুল গাছটাতে অনেক বড় বড় কুল হয়, কিন্তু কেন জানি না এই গাছটার কুল খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ একটাই, এটা আমার ছোটোবেলার মানে এটা আমার বাড়ির গাছ। চলুন এই দিকটাতে গেলেই ভালো হবে, কারণ দেখতে পাবো ফুলগুলো কি আছে না সব শেষ হয়ে গেছে। মনে হচ্ছে নেই, জানেন, না না একটাও নেই, একটিও নেই। দেখুন সব শেষ হয়ে গেছে। তাহলে কি আমার বৃথায় আসা হলো? মনে হচ্ছে বৃথাই, কিচ্ছু করার নেই, সব শেষ। চলুন আমি এবার চলে যাই, একটু পরেই আমি বেরিয়ে যাব। এখন একটু পড়তে বসবো এখানে, তারপর বেরিয়ে যাব। আর যেহেতু এখনও মানে অন্ধকার হয়নি, যদি এখন দুপুরবেলায়, তবুও ভীষণ ঠান্ডা, 19 ডিগ্রি চলছে আমাদের এখানে এখন। আর একটু পরে আবার ঠান্ডাটা বাড়বে দেখলাম ওয়েদার রিপোর্টে। তো সেই জন্য আমি আর জ্যাকেটটা খুলিনি, আর তাছাড়া আমি সোয়েটার নিয়ে আসিনি, সেই কারণে এটা আর খুললাম না। স্নান টান করে আবার এটাকে পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। চলুন বাড়ি চলে যাই এরপর। যদিও এক্ষুনি এলাম, আপনাদের যখন দেখালাম আমিও তখনই দেখলাম যে কীরকম হয়েছে। পেঁয়াজগুলো বেশ ভালো হয়ে গেছে জানেন। চলুন একটু পড়াশুনো করি, তারপর বেরিয়ে যাব। বাড়ি চলে এসেছি, আর আমাদের এখানে আজকে একটা ওকেশন আছে, সেই জন্য মাইক বাজছে, জানালাও খোলা আছে, এখনও সন্ধে হয়নি। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাড়িতে আর পড়াশোনা হয়নি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর বাড়িতে এখানে পড়াশোনা করব বলে এই যে বই খাতা সব রেডি করা আছে, এখন আমি পড়াশোনা করব। চলুন, এখনও সন্ধে হয়নি, জানালা খুলেই রেখেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। এখন তাহলে আমি আসি, বাই।